নমস্কার। আজকে আমরা সেন্টেন্স এবং তার যে প্রকার আছে বা কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। সেন্টেন্স কাকে বলে না আমরা বলেছিলাম এক কথায় যদি বাংলায় বলা হয় অর্থযুক্ত শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। ইংরেজিতে কি বলবো ছোট্ট করে? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ কমপ্লিট সেন্স অর কমপ্লিট মিনিং। এখন এই সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। এই সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, আবার প্রত্যেকটি ভাগকে 2টি ভাগে ভাগ করা যায়। এখন আমরা জানি সেন্টেন্সকে 5 ভাগে কি কি ভাগ করা যায় না অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর প্রত্যেকটি সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ বাচক না বাচক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগটা কি কি আমি লিখে নিই একটু। অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইয়ে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিনে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, চারে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর 5 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার বেশিরভাগ জায়গায় দেখবে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। যাই হোক অ্যাসার্টিভ সেন্টেন্স আর বললাম যে প্রত্যেকটি সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি না অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এ এফ এফ আই আর এম এ টি আই ভি ই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর কি না নেগেটিভ সেন্টেন্স। তাহলে হ্যাঁবাচক নাবাচক প্রত্যেকটি সেন্টেন্সকে আবার হ্যাঁবাচক এবং নাবাচক ভাগ করা হয়েছে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে না অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বা বিবরণমূলক বাক্য। যেমন I go to school, he goes to school, it has been raining for 2 days, he is a good boy। এই যে এই সমস্ত সাধারণ বিবরণমূলক যে বাক্যগুলো এগুলোকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলা হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য মানে কাউকে কিছু জিজ্ঞাসা করা বা কারোর কাছ থেকে কিছু জানতে চাওয়া। হোয়াট ইজ ইওর নেম, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াই আর ইউ ক্রাইং, হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক। এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটি সেন্টেন্সের নিচে প্রত্যেকটি সাবজেক্টের শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে এবং সেন্টেন্সটির গঠন ভার্ব সাবজেক্ট হবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এই সেন্টেন্সের গঠন হচ্ছে ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আলোচনা করব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। এবার অপটেটিভ সেন্টেন্সে আসছে। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক, মানে কারো ইচ্ছা বা কারো প্রার্থনা। এগুলো আমরা সাধারণত উইশ গুলোকে বুঝি, মে গড ব্লেস ইউ, গুড মর্নিং, হ্যাপি বার্থডে। এই যে এগুলো সব উইশ করা, এগুলো হচ্ছে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। এরপরে আসবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এর বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, অনুরোধ, উপদেশ। এইগুলো ডু ইট,
don't run in the sun, take the medicine carefully, do your homework, এই যে এইগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব থেকেই শুরু হয়, কারণ এগুলো সবসময় সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করে বলা হয়। সেকেন্ড পারসন মানে কাম হিয়ার, ইউ কাম হিয়ার, গেট আউট ফ্রম হিয়ার, ইউ গেট আউট ফ্রম হিয়ার, ডু ইট, ইউ ডু ইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবসময় সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এরপরে আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কেন না, এখানে বক্তার হঠাৎ আবেগ, উচ্ছ্বাস, ভয়, বেদনা, যন্ত্রণা এইসব জিনিসগুলো প্রকাশ হয়। যেমন দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই যে একটা জয় প্রকাশ হলো এই হুররে বলে, তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার দেখো, হেলাস হি ইজ নো মোর, হায় সে আর নেই, এই যে এটা হচ্ছে বেদনা বা হচ্ছে দুঃখ। উফ টুডে ইজ ভেরি হট, এই ইরিটেশন একটা, এটাও একটা। তাছাড়া কি হোয়াট এ বিউটিফুল সিন, এই যে একটা আশ্চর্য ব্যাপার, এই সবগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও তোমরা হয়তো কোথাও কোথাও দেখবে সেন্টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, চারটি ভাগে। সব জায়গায় কিন্তু যে পাঁচটি ভাগ পাবে, এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এরকম কিন্তু সব জায়গায় নাও পেতে পারো। সেইখানে যেখানে দেখবে যে চার জায়গায় ভাগ করা আছে, চার ভাগে ভাগ করা আছে, সেগুলো কি কি থাকবে না, প্রথমে থাকবে স্টেটমেন্টস মানে বিবৃতিমূলক বাক্য, তারপরে কোশ্চেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে ডিজায়ার, ডিজায়ারটা এখানে ইম্পারেটিভ অবজেক্টিভ মিশে গেছে, আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। যাই হোক, আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আরো ইংরেজির যে খুঁটিনাটি জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে বলবো ভিডিওটা দেখার পরে লাইক করতে এবং কমেন্ট করতে, যদি কিছু জানার থাকে আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে আরো এরকম ভিডিও পেতে পারো।